মিল্ক সিরাপ ইউজ করে থাকি। এতে করে আপনার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সুগার সিরাপ থেকে মিল্ক সিরাপ যখন আমরা ইউজ করে থাকি সেই ক্ষেত্রে টেস্ট কিন্তু বেড়ে যায়। আর সুগার সিরাপটা যখন আমি ইউজ করি ওটা না আমার কাছে কেমন জানি পানসা লাগে। তাই আমি আমার ভ্যানিলা কেকগুলোর মধ্যে এই মিল্ক সিরাপটা ইউজ করে থাকি। এতে করে কেকটা কিন্তু আর পানসা লাগে না। তো ১ম এ আমি নিচের টিয়ারটাকে ভালোমতো নরমাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিব। এতে করে আপনারা যখন ফিনিশিং করবেন তখন হচ্ছে আপনারা খুব ইজিলি ফিনিশিংটা করে ফেলতে পারবেন। সেজন্য আমি প্রত্যেকবার এই যে নরমাল কোটিংটা করে ২ টা কেকই ফ্রিজের মধ্যে সেট হতে দিয়ে দিই। দেন যখন ২ টা কেক ভালোমতো সেট হয়ে যায় তারপরে হচ্ছে আমি মেইন ফিনিশিংটা কেকের উপর করে দিই। এরই মাঝে বলে ফেলি আমরা হচ্ছে জুনের ২০ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি। আমাদের কেক ক্লাসের মধ্যে কোন ধরনের কেক করানো হয় সেগুলা কিন্তু আমাদের পেজে গেলে দেখতে পারবেন। আমরা কিন্তু টোটাল ৭ থেকে ৮ টা ফ্লেভারের কেক শিখাই। তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক আইডিয়া দিয়ে থাকি। আর কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যাবে, যে ৭ থেকে ৮ টা ফ্লেভারের কেক আপনারা শিখেছেন সেগুলোর প্রাইস কিভাবে নির্ধারণ করবেন বা কিভাবে সেল করবেন, কত টাকা প্রফিট রেখে সেল করবেন সবকিছু নিয়ে কিন্তু আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। সো যারা হচ্ছে মেইনলি কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলব তাদের জন্য আমাদের এই কেকের ক্লাসটা একদম বেস্ট। আর আপনারা যারা হচ্ছে করতে চান, যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন। আর চট্টগ্রামের বাইরে যারা আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন। যেহেতু জুনের ২০ তারিখ থেকে স্টার্ট হচ্ছে আর আমাদের কিন্তু সিট সবসময় থাকে না। খুব তাড়াতাড়ি হচ্ছে সিটটা বুকড হয়ে যায়। তো চেষ্টা করবেন আপনার সিটটা তাড়াতাড়ি করে কনফার্ম করে ফেলার। আর এর জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেলতে হবে। সেখানের মধ্যে মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেইলস হচ্ছে জানিয়ে দিবে। এখন দেখতে পাচ্ছেন আমি নিচের পার্টটা হচ্ছে ফিনিশিং করার পর উপরের পার্টটাও হচ্ছে আমি ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছিলাম। এই ক্রিমের কালারটা কিন্তু আমি শুধুমাত্র ব্ল্যাক দিয়ে আনিনি। হয়তো ভিডিওর মধ্যে দেখা যেতে পারে যে শুধুমাত্র পিঙ্ক কালারে বোঝা আছে। বাট এই কালারটা আনার জন্য আমার এখানের মধ্যে পিঙ্ক, অল্প পরিমাণে রেড আর অল্প পরিমাণে হচ্ছে ব্ল্যাক ইউজ করা লেগেছিল। যেটা সামনাসামনি আসলে বোঝা যায়। অনেক কালার আছে যেগুলো ভিডিওর মধ্যে কখনোই বোঝা যায় না। বা ভিডিওর মধ্যে দেখা যায় যে একটা কালার, সামনাসামনি হচ্ছে অন্য একটা কালার। তো এটা কিন্তু নরমাল পিঙ্ক কালার ছিল না। এখানের মধ্যে আমি ৩ টা কালার এনে মানে দিয়ে দেন হচ্ছে কালারটা এনেছিলাম। তো একটা কালারের উপর একটা টিয়ারের উপর এখন আমি অন্য একটা টিয়ার আস্তে করে হচ্ছে বসিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু আগেই বলেছি আমি প্রত্যেকটা কেক হচ্ছে ভালোমতো ফ্রিজিং করে দেন একটার উপর আরেকটা বসিয়ে দিই। এতে করে আপনার ক্রিমটা সরে যাওয়ার বা নষ্ট হওয়ার চান্স থাকে না। দেখতে পাচ্ছেন আমি যখন একটা টিয়ার বসিয়েছি আমার কিন্তু কোন রকমের ক্রিম সরে যায়নি বা আশেপাশে নষ্ট হয়নি। এরপর আমি আগে থেকে এই ফ্লাওয়ার গুলা বানিয়ে রেখেছিলাম রোজ। এগুলাও কিন্তু আমি একটা করে বসিয়ে দিচ্ছিলাম। আর এই রোজ কালার যে আমি ক্রিম দিয়ে বানিয়েছি এই ক্রিমের কালারটা আনার জন্য আমার থেকে এখানের মধ্যে পিঙ্ক, ব্ল্যাক ইউজ করতে হয়েছে যাতে করে একদম সেম কালারটা আসে। এরপর আমি কিছু গোল্ডেন লিফ এড করে দিয়েছি। পিকচার আসলে যেমন ছিল এই কেকটা আমি এর আগে অনেকবার বানিয়েছিলাম। আর যেহেতু এটা হ্যাপি বার্থডে এর জন্য অর্ডার করা হয়েছে সেজন্য একটা হ্যাপি বার্থডে ছোট্ট একটা টপার বসিয়ে দিয়েছি। আর লাস্টে দিয়ে কিছু পার্ল বসিয়ে দিয়েছি। অনেকে জানতে চায় এই পার্লগুলা খাওয়া যাবে কিনা? অবশ্যই কিন্তু এই পার্লগুলা খাওয়া যাবে কারণ এগুলো সুগার দিয়ে রেডি করা হয়ে থাকে। আমার কেকটা কিন্তু ফুললি রেডি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আজকের এই কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে।